আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন। আমি সাইফ আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোশন সাইট। অর্থাৎ এমন ১০ টি সাইট শেয়ার করব যেখানে আপনারা আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোশন করে সেল জেনারেট করতে পারবেন ফ্রিতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা আচ্ছা শুরুতে একটু বলে নেই, আমি আমার চ্যানেলে রেগুলারলি মেক মানি রিলেটেড অ্যাফিলিয়েট মার্কেটিং, এসইও, ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। অ্যাফিলিয়েট মার্কেটিং এ সাকসেস হবেন নাকি ফেইলিউর হবেন সেটা ডিপেন্ড করবে টোটালটাই আপনি কি পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারেন তার উপরে। কারণ হইছে কি, আপনি দিন শেষে আমাদের দরকার কি ট্রাফিক, হিউজ পরিমাণ ট্রাফিক লাগে। তবে কোয়ালিটির ট্রাফিক যদি কমও হয়, পরিমাণে যদি একটু কমও হয় তাও সেটা পোষায়। কিন্তু সেটা যদি আপনি পেইড মার্কেটিং করেন, বাট ১ম এ তো আমি সবসময় বলি যে ১ম এ পেইড এ যাওয়ার দরকার নেই। হ্যাঁ? আপনি ফ্রিতে মার্কেটিং করেন, ফ্রিতে মার্কেটিং করে কিছু সেল জেনারেট করেন। তার পরবর্তীতে যখন আপনি মজাটা পাবেন, এর পরবর্তীতে আপনি পেইড এ যান। কারণ পেইড এ গেলে আপনাকে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করলে সুবিধা যেটা আছে, আপনার সময়টা বাঁচবে। ঠিক আছে? ইনভেস্ট করলে আপনার সময়টা বাঁচবে, বাট মানি খরচ হবে। অন্যদিকে যদি আপনি ফ্রিতে দেন, মানে ফ্রিতে প্রমোট করেন, সেক্ষেত্রে আপনার টাকা বাঁচবে কিন্তু আপনার শ্রম যাবে। ২ টার যেকোনো একটা দিতে হবে। আচ্ছা, তো আমি আজকের ভিডিওতে যে ১০ টি সাইটের কথা বলব, সেই ১০ টা সাইটের ১ম এ রাখছি আমি LinkedIn। LinkedIn কি? LinkedIn সবাই জানেন আপনারা যে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তবে এইখানে যারা আছে Facebook এর মতো অত আজেবাজে লোক নাই। হুম? এখানে মেক্সিমাম সব প্রফেশনাল লোকজন কর্পোরেট লেভেলের। বাট এইখানে আপনি যেটা করবেন, LinkedIn এর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেই অ্যাকাউন্টের আন্ডারে একটা পেজ ক্রিয়েট করবেন। হ্যাঁ? অ্যাকাউন্টের আন্ডারে একটা পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করলে এই যে এইখানে ক্লিক করে এসে এই যে ক্রিয়েট এ কোম্পানি পেজ। এইভাবে এই যে একটা পেজ ক্রিয়েট করবেন। এই পেজ ক্রিয়েট করার পরে আপনি এইখানে চাইলে আপনার ওয়েবসাইটে যেভাবে আর্টিকেল পাবলিশ করে, ঠিক এভাবে আর্টিকেল পাবলিশ করতে পারবেন বা আ শর্ট স্টোরিও শেয়ার করতে পারবেন। অর্থাৎ শর্ট পোস্ট করতে পারবেন। যেমন এই যে এখানে যদি আমি ক্রিয়েট এ ক্লিক করি, ক্রিয়েট এ ক্লিক করলে দেখবেন এখানে অপশন আসবে, হ্যাঁ? এই যে ক্রিয়েট এ পোস্ট, ক্রিয়েট এ এই যে পাবলিশ অ্যান আর্টিকেল। এই পাবলিশ অ্যান আর্টিকেল এ যদি আপনি পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওয়েবসাইটে যেভাবে আর্টিকেল পাবলিশ করতেন, সেম ওইভাবেই আর্টিকেল পাবলিশ করতে পারবেন। তবে হ্যাঁ, একটা কথা, অবশ্যই আপনি একটি মানে আপনার যে Oreo প্লাস হোক বা Amazon প্রোডাক্ট, অর্থাৎ যেই অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রোডাক্টই হোক না কেন, আপনার সরাসরি ওই লিঙ্কটা কখনোই এইসব জায়গায় শেয়ার করতে পারবেন না। তো এইজন্য আমি সবসময় বলি যে আপনারা একটা ওয়েবসাইট করে নেন। যদি ওয়েবসাইট করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা কি স্থায়ী থাকে, হ্যাঁ? লাইফ টাইম। আর যদি মনে করেন যে না, ওরকম বাজেট সংকট, ওয়েবসাইট করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনারা একটা ল্যান্ডিং পেজ বানিয়ে নিতে পারেন। তো ল্যান্ডিং পেজের জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা একটু দেখে নিবেন, অথবা আমি এই ডেসক্রিপশনের বা আই বাটনের কোনখানে দিয়ে দেবো, আপনি একটু চেক করবেন। এভাবে করে আপনি আর্টিকেল পাবলিশ করবেন। যদি আর্টিকেল লিখেন, আপনি যদি এখানে আর্টিকেল লিখেন তাহলে এখানে ক্লিক করে আর্টিকেল বড় আকারে লিখতে হবে। আর যদি আপনি শর্ট পোস্ট করেন তাহলে আপনি এখানে ক্লিক করে আপনি শর্ট পোস্ট আকারে, যেভাবে আমরা শর্ট স্টোরি বা শর্ট পোস্ট দেই ওইভাবে দিবেন এখানে। হ্যাঁ? এখানে আপনি জাস্ট আপনার প্রোডাক্টের সম্পর্কে কিছু লিখবেন। লেখার পরে এখানে আপনার ওই যে কি বলে, যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, সেই ল্যান্ডিং পেজটার লিঙ্কটা দিয়ে অবশ্যই ওই প্রোডাক্টের রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। কারণ হ্যাশট্যাগ ইউজ না করলে কিন্তু আসলে পোস্ট ভাইরাল হয় না। তো এইটার যদি আমরা একটু ট্রাফিকটা দেখি, হ্যাঁ? LinkedIn এর আসলে ট্রাফিক দেখার কিছু নাই। এখানে আমরা জানি যে এটা হিউজ পরিমাণ ভিজিট করে কন্টিনিউ। দেখেন, LinkedIn ইউনাইটেড কান্ট্রি তার র‍্যাংকিং হইছে ৯। হ্যাঁ? তো কি পরিমাণ ট্রাফিক এখানে আসে দেখছেন? সব টপ টায়ার কান্ট্রি গুলা। মাঝখানে এখানে ইন্ডিয়া ঢুইকা গেছে। ইন্ডিয়ারও খুব ভালো পজিশন আছে এখানে। আচ্ছা, এরপরে ২ নম্বরে আমি রাখছি নায়ারল্যান্ড.কম। এই নারাল্যান্ড.কম হলো একটি ফোরাম সাইট। এটা একটি নাইজেরিয়ান বেস ফোরাম সাইট। হ্যাঁ? কিন্তু এখানে আপনি আর্টিকেল লিখলে বা শেয়ার করলে ওইটার সাথে, সাথে মোটামুটি ৩, ৪, ৫ ঘন্টার মধ্যেই Google এ র‍্যাংক করে। তো আপনার ১ম এ সরাসরি লিঙ্কটা এখানে দেওয়া যায় না। সরাসরি লিঙ্ক দিলে এটা রিফিউজ করে দেয়। তো ১ম এ আপনি ওয়েবসাইটে আর্টিকেলটা লিখবেন আপনার। সেই আর্টিকেলটা আপনি এখানে শেয়ার করবেন। সাথে আপনার লিঙ্কটা, আপনার আর্টিকেলের যে লিঙ্কটা আছে, সেই আর্টিকেলের লিঙ্কটা দিবেন। তো এখানটা শেয়ার করার জন্য আপনি এই যে
এই হোম পেজে আসার পরে আপনি অ্যাকাউন্ট করার হোম পেজে আসবেন। হোম পেজে আসার পরে দেখবেন এইখানে আ এই যে এই যে নায়ারল্যান্ড ফোরাম এখান থেকে যে জেনারেল থেকে এই যে নিচে যদি আসি তাহলে এই যে ক্রিয়েট এ নিউ টপিক। হুম? এরপরে এখানে টাইটেল দিবেন, এখানে আপনার পোস্টে দিবেন। এখানে আবার ইমেজও শেয়ার করা যায়। তবে ১ টা ২ টার ইমেজের বেশি শেয়ার করবেন না। আর পোস্টটা কপি করবেন না। আপনি আপনি যদি আপনার ওয়েবসাইটে আর্টিকেল লেখেন, সেই আর্টিকেলটা এখানে আ জাস্ট আ মেইন কিছু কথা বাট একবার টোটাল জিনিসটা দিয়ে দেবেন না। কারণ আমাদের টার্গেট কি? টার্গেট হলো এখান থেকে ট্রাফিকটা আমাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়া অথবা আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে যাওয়া, তাই না? তো আমি যদি পুরো জিনিসটা এখানে দিয়ে দিই, তাহলে এখানের ভিজিটরটা কেন আমাদের ওই ল্যান্ডিং পেজে যাবে? এইজন্য মানে মেইন কিছু কথা দিবেন বাট পুরোপুরি কিছু দিবেন না। মানে সব দিবেন না। হ্যাঁ? জাস্ট ফিচারের ডিটেইলস দিবেন না, ফিচার গুলা দিতে পারেন। হ্যাঁ? প্রত্যেকটার জন্য আমি যখন যতগুলো সাইট দেখাবো সবগুলোর জন্যই কিন্তু সেম কথা। তো এভাবে দিয়ে আপনি এখান থেকে এই যে সাবমিট করে দিলেই হবে। তো নাম্বার ৩ এ আচ্ছা যদি আমরা নায়ারল্যান্ডের ভিজিটরটা আমরা একটু দেখি, দেখেন কি পরিমাণ ভিজিটর আসে এখানে। হুম? হ্যাঁ, এই যে এটা হচ্ছে নাইজেরিয়ার বেস, হ্যাঁ? এজন্য নাইজেরিয়ানে ২২ এ আছে। তো এইখানে দেখেন ইউনাইটেড স্টেটের ট্রাফিক আছে, ইউনাইটেড কিংডমের ট্রাফিক, কানাডার ট্রাফিক, ইন্ডিয়ার ট্রাফিক, হ্যাঁ? যদিও এটা নাইজেরিয়া আছে কিন্তু এটা টপ টিয়ার রেটের কান্ট্রিতে র‍্যাংক করে। তো এরপরে ৩ নম্বরে রাখছি আমি tumblr.com, হুম? তো tumblr.com ও সেম আমরা যদি এটা ট্রাফিকটা একটু দেখি, ট্রাফিকটা দেখলে দেখবেন যে এখানে হিউজ পরিমাণ ট্রাফিক, হুম? 1.3 মিলিয়ন ট্রাফিক পার মান্থ ভিজিট করে। এটা আছে ইউনাইটেড স্টেটসে ১২৬ নাম্বার র‍্যাংকে। গ্লোবাল র‍্যাংকে আছে ১১ তে। হ্যাঁ? দেখেন ইউনাইটেড স্টেট কারণ টাম্বলারটা ইউজই করে ইউনাইটেড স্টেটে বেশি। ইউনাইটেড স্টেট, তারপর ইউনাইটেড কিংডম, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া দেখছেন? এই সকল কান্ট্রি। আর আমাদের দরকারই তো আসলে এই সকল কান্ট্রির ট্রাফিক গুলা। তো এইখানেও সেম আপনার আসার পরে অ্যাকাউন্ট করার পরে এই যে ক্রিয়েট এ পোস্ট, হ্যাঁ? এই ক্রিয়েট এ যাবেন। ক্রিয়েট এ ক্লিক করার পরে জাস্ট এই যে টেক্সট, এই টেক্সটে ক্লিক করে সেম আর্টিকেল আপনি যেভাবে শেয়ার করে এখানেও ওইভাবে কি এই যে টাইটেলটা দিবেন আপনার পোস্টের টাইটেল। এরপর আপনি এখানে ডেসক্রিপশনটা দিবেন। ডেসক্রিপশন দেওয়ার পরে জাস্ট নিচে লিঙ্ক দিবেন। লিঙ্ক দেওয়ার পরে আবারও বলতেছি লিঙ্কটা কোনটা দিবেন? আপনি আপনার যদি ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন অথবা যদি আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেন মানে ২ টার একটা তো আপনার মাস্ট বি লাগবেই। যেকোনো একটা যেটা করবেন আপনি সেটার লিঙ্কটা এখানে শেয়ার করবেন। সাথে কি করবেন? এই যে হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগটা আউটফল হ্যাশট্যাগটা আপনি অবশ্যই রিলিভেন্ট হ্যাশট্যাগ দিবেন। এরপরে আমি ৪ নাম্বার রাখছি পোস্ট অল অ্যাড ফর ফ্রি ডট কম। হুম? এটা হলো একটি ক্লাসিফাইড সাইট। পোস্ট অল অ্যাডস ফর ফ্রি ডট কম। তো এইটার যদি আমরা ট্রাফিকটা একটু দেখি, আ এটা হচ্ছে একটা ইন্ডিয়ান বেস, হ্যাঁ? এটা হচ্ছে একটা ইন্ডিয়ান বেস ক্লাসিফাইড সাইট। তো মোটামুটি এইখানেও দেখেন ইউনাইটেড স্টেটের ট্রাফিক আছে, কানাডার আছে, মরক্কোর আছে, হুম? তো আমি যদি এখানে সিমোরে যাই আরো পাবো। তো এইখানে এসে কি করবেন? ক্লাসিফাইড এ এখান থেকে আপনি যেকোনো একটা লোকেশন সিলেক্ট করবেন, হ্যাঁ? দ যদি আমি সাপোজ এখান থেকে ধরলাম যে আমি ইউনাইটেড স্টেট লোকেশন সিলেক্ট করলাম। এরপরে আপনি এখান থেকে যেকোনো একটা স্টেট সিলেক্ট করবেন। সাপোজ আমি ক্যালিফোর্নিয়া ধরলাম। আচ্ছা আমার অ্যাড ব্লকটা অন করতে বলতেছে বাট আমি অ্যাড ব্লক দিয়ে রাখছি দেখে এখানে অ্যাডটা শো করতেছে না। এজন্য পপ আপ আসে বারবার। তো আমি এখান থেকে আবার এখান থেকে একটা জাস্ট দিয়ে দিলাম লস এঞ্জেল। আচ্ছা, এখন এটা দেওয়ার পরে দেখেন এখান থেকে এই যে অ্যাড গুলা কিন্তু কি মানে কোন ইয়াতে আমরা অ্যাড গুলা দিতে চাইতেছে মানে কোন স্টেটে বা কোন জায়গাতে কারণ ক্লাসিফাইড গুলো হয় কি আপনার নির্দিষ্ট একটা জায়গা টার্গেট করে দিতে হয়। আপনার ইচ্ছা করলে পুরা ইউনাইটেড স্টেট টার্গেট করে আপনি দিতে পারবেন না। হ্যাঁ? অর্থাৎ একটা ক্যাটেগরি ওয়াইজ ধইরা বা একটা নির্দিষ্ট এরিয়া ধইরা, হ্যাঁ? ওইভাবে দিতে হয়। তো স্টেপ বাই স্টেপ আপনি এভাবে ফলো করবেন। ১ম এ আপনি লোকেশন নিবেন। লোকেশনের থেকে আপনার জব সিলেক্ট করতে বলবে মানে আপনি যদি যেই ক্যাটেগরির মানে পোস্ট করবে সেই ক্যাটেগরি সিলেক্ট করবেন। সেই ক্যাটেগরির মধ্যে এখানে আছে দেখেন এই যে কমিউনিটি আছে, রেন্ট আছে, আইটেম ফর সেল আছে, পেট আছে, রিয়েল এস্টেট আছে, সার্ভিস আছে। যদি আপনার প্রোডাক্টটা হয় সার্ভিস বেস তাহলে আপনি সার্ভিস দিবেন। আপনার যদি প্রোডাক্টটা আইটেম ফর সেল তাহলে এটা দিবেন। আপনার যদি হয় রেন্ট তাহলে এটা দিবেন। তবে একটা জিনিস অরিওর প্লাসের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো মেক্সিমাম গুলো হচ্ছে মেক মানি রিলেটেড, হ্যাঁ? তো মেক মানি রিলেটেড এর প্রোডাক্ট গুলো আপনি এই যে উপরের যে ৩ টা আছে কমিউনিটি দিতে পারেন। এখানে দিলেও মোটামুটি সেল হয়। আর জব অ্যান্ড এমপ্লয়মেন্ট এই জায়গাটাতে আসলে বেশি কাজ করে, হ্যাঁ?
অন্যগুলাতে না। আবার যদি পেট রিলেটেড হয় সেক্ষেত্রে আপনি পেট ইউজ করতে পারেন। বাট Oreo Plus এ তো আসলে পেটের রিলেটেড প্রোডাক্ট নাই। হ্যাঁ? তো আপনি এইখান থেকে এই যে জব অ্যান্ড এমপ্লয়মেন্ট এ দিতে পারেন। বাট আপনি যদি অন্য জায়গার প্রোডাক্ট প্রমোট করেন সেই ক্ষেত্রে আপনি এই ক্যাটেগরি ওয়াইজ দিবেন। আচ্ছা, এরপরে ৫ নম্বরে আমি যেটা রাখছি সেটা হইছে prolog.org। prolog.org prolog.org হলো একটা প্রেস রিলিজ সাইট। এখন বলতে পারেন যে ভাই প্রেস রিলিজ সাইট কি? প্রেস রিলিজ সাইট হলো বাহিরে কোনো কিছু যখন লঞ্চ হয়, যেমন আমরা আ এই Oreo Plus এর যখন ভিডিওগুলো দেখাইছি তখন ওই যে mansai.com দেখাইছিলাম না? ওই mansai.com এ কি হয়? কোনো প্রোডাক্ট লঞ্চিং ক্যালেন্ডার, তাই না? অনেকটাই সিমিলার, বাট এখানে প্রোডাক্ট লঞ্চিং হয়, ক্যালেন্ডার না। এটা জাস্ট হচ্ছে কোনো একটা কোম্পানি লঞ্চ হবে, ওইটার সম্পর্কে একটু ডিটেইলস জানানো হয়। শর্ট লিখে এখানে জানানো হয়। হ্যাঁ? তো এখান থেকেও মোটামুটি অনেক ভিজিটর পাওয়া যায়। দেখে যদি আমরা একটু গ্লোবাল র‍্যাংক চেক করি এটার, দেখেন, হুম? ইউনাইটেড স্টেটে আছে ১ নাম্বারে, তারপর ২ নাম্বার আছে ইন্ডিয়া, ৩ নাম্বার আছে ইউনাইটেড কিংডম, ৪ নাম্বার জার্মানি, ৫ নাম্বার কানাডা। তো এইখানেও জাস্ট আমরা তো আর পেজ মানে পত্রিকার মতো করে পোস্ট করব না। আমরা জাস্ট আমাদের উদ্দেশ্য হইছে কি আমরা আমাদের ল্যান্ডিং পেজের বা আর্টিকেলের লিঙ্কটা শেয়ার করব। তো এখানে সেম আপনার ১ম এ অ্যাকাউন্ট করার জন্য আপনি এখানে দিবেন। তবে হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে দেখেন সুন্দর করে এর মধ্যে লিখা দিছে। একটা পিসি থেকে, অর্থাৎ একটা আইপি থেকে, নট অনলি পিসি। হ্যাঁ? আপনি যদি মনে করেন যে না আমি একটা ব্রডব্যান্ড দিয়ে আমি পিসি দিয়ে একটা খুলব, মোবাইল দিয়ে একটা খুলব, ২ টাই ব্যান হবে। হুম? একটা আইপি দিয়া আপনি একটা অ্যাকাউন্টই খুলতে পারবেন। এর বেশি না। মাল্টিপল অ্যাকাউন্ট খুললে ২ টাই ব্যান করে দিবে। তো সু সুন্দর করে এখন ইজি একবারে, হ্যাঁ? ইমেইল দিবেন, তারপর একটা নাম দিবেন, ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। যদি আপনার ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে থাকলে আপনার ল্যান্ডিং পেজ। তবে চেষ্টা করবেন যে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে। কারণ ওয়েবসাইটের লিঙ্ক না দিলে অনেক সময় এগুলো অ্যাপ্রুভ করে না। হুম? আর যেহেতু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, তো সেক্ষেত্রে তো একটা ওয়েবসাইট থাকাটা খুব জরুরি। তো এই সবকিছু দিবেন। সবকিছু দেওয়ানোর পরে জাস্ট এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে যেয়ে অ্যাকাউন্টটা করে এভাবে করে আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন, ইজি মানে একবার ইজি। সাবমিট প্রেস রিলিজ অপশন থাকবে। আপনি ওখানে ক্লিক করে আপনার একটা টাইটেল দিতে বলবে, একটা টাইটেল দিবেন। টাইটেল কোনটা দিবেন? টাইটেলটা দিবেন হলো আপনার যে আর্টিকেলের যে টাইটেল আছে সেই টাইটেলটা। এরপর একটু ডেসক্রিপশন দিতে বলবে। এরপর আপনার ওই যে লিঙ্কটা, যদি ডেসক্রিপশন বাদে লিঙ্ক পেস্ট করার মানে লিঙ্কের জন্য আলাদাই, যেমন ওয়েবসাইট এরকম যদি আলাদা কোনো ঘর না থাকে লিঙ্ক দেওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে আপনি যখন ডেসক্রিপশন লিখবেন ওই ডেসক্রিপশনের ভিতরেই আপনি লিঙ্কটা দিয়ে দিবেন। যদিও মেক্সিমাম ক্ষেত্রে অনেক সময় নো ফলো আসে, হ্যাঁ? তারপর সমস্যা নেই। ওইখান থেকে ভিজিটর পাওয়া যায়। এরপরে ৬ নাম্বারে যেটা আমি রাখছি Reddit। Reddit হইলো খুবই পপুলার একটি সোশ্যাল প্ল্যাটফর্ম। দেখেন, এটা ইউনাইটেড স্টেটস এর র‍্যাংকিং এ ৫ নাম্বারে আছে। হ্যাঁ? এখানে ট্রাফিক গুলো দেখেন, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি। তবে এই জায়গাটা একটু সমস্যা আছে। দেখেন এটার আ ট্রাফিক হইছে কি ৮ মিলিয়ন, হ্যাঁ? মানে ৮.1 মিলিয়ন ট্রাফিক পার মান্থ ভিজিট করে। তো এইটার সমস্যা যেটা আছে, মানে সুবিধা যেটা আছে, সুবিধাটা হলো আপনি এখান থেকে হিউজ পরিমাণ ট্রাফিক পাবেন। আবার অন্যদিকে অসুবিধাটা হলো এখানের অ্যাকাউন্টটা না ব্যান করে দেয়। খুব ইজিলি ব্যান করে দেয়। তার কারণ আছে। এখানে কার্মা মানে কি বলে ওটারে? জমাইতে হয়। তো সেগুলো ওইটা কিভাবে জমাইতে হয়? আপনি অ্যাকাউন্ট করার পরে সাথে যদি আপনি লিঙ্ক শেয়ার করা শুরু করেন। যেমন আপনি Facebook এ কি করতে পারেন? সাথে লিঙ্ক শেয়ার করতে পারেন। কোনো সমস্যা নেই। Pinterest এ লিঙ্ক শেয়ার করতে পারেন। কোনো সমস্যা নাই। বাট এই জায়গাটায় আপনি লিঙ্ক শেয়ার করছেন, তো আপনার অ্যাকাউন্ট শেষ। তো এইজন্য কি করবেন? অ্যাকাউন্টটা বাঁচিয়ে রাখার জন্য ১ম এ অ্যাকাউন্ট করার পরে ১ থেকে ১.৫ মাস কোনো লিঙ্ক শেয়ার করবেন না। ১ থেকে ১.৫ মাস কোনো লিঙ্ক শেয়ার করবেন না। জাস্ট এখানে কি করবেন? যে একটু কমিউনিটি বজায় রাখবেন যে অন্যরা কি পোস্ট করতেছে, একটু জাস্ট হাই হ্যালো একটা পজিটিভ রিপ্লাই দিবেন, লাইক করবেন, হ্যাঁ? কমেন্ট করবেন পজিটিভ। এই জাস্ট একটু এদিকে একটু এনগেজমেন্ট বাড়াবেন। যখন আপনার এনগেজমেন্টটা বাড়বে ১-১.৫ মাসে, এর পরবর্তীতে গিয়ে আপনি দিনে হয়তোবা ৩ টা ৪ টা পোস্ট করলেন। মানে পোস্ট বলতে গিয়ে ৩ টা ৪ টা ৫ টা কমেন্ট করলেন মানুষের পোস্টে। আর আপনি একটা কি ২ জায়গায় আপনার লিঙ্ক শেয়ার করলেন। হ্যাঁ? তখন দেখবেন যে অ্যাকাউন্ট আর ব্যান হবে না। দেন ৭ নাম্বারে আমি রাখছি a1bookmarks.com। a1bookmarks.com। এটা হচ্ছে একটা সোশ্যাল বুকমার্কিং সাইট। তো এটার যদি আমরা একটু ভিজিটরটা দেখি, আচ্ছা, এটার ভিজিটরটা এখন বর্তমানে ডাউন আছে একটু, হ্যাঁ? দেখেন এটা হচ্ছে একটা ইন্ডিয়ান সাইট। বাট ইন্ডিয়ান সাইট হলো এখানে ইউনাইটেড স্টেটের ট্রাফিক আসে।
তো এই জায়গাটা একটা সমস্যা আছে। এই জায়গাটা হচ্ছে আপনি কন্টিনিউ একটু ভিজিট করবেন অ্যাকাউন্টটা। যেমন আপনি কি Reddit, LinkedIn এগুলি তারপর নাইলেন্ড মানে এর আগের যতগুলো আমি দেখাইলাম, এগুলাতে কি হয় অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করার পরে আপনি যদি ১ সপ্তাহ ১৫ দিন লগইন না করেন বা পোস্ট না করেন অ্যাকাউন্টটা কিচ্ছু হয় না। বাট এই জায়গাটা কি হয় আপনি যদি মনে করেন ১ সপ্তাহের মতো এই অ্যাকাউন্টটা আপনি কইরা গেলেন গে একবারে। আর ওপেন করলেন না। তো ১ সপ্তাহ পরে এসে দেখবেন যে অ্যাকাউন্ট ফিউজ করে দিছে বা ওরা ডিলিট করে ফেলাইছে। বাট আপনি যদি কন্টিনিউ অ্যাক্টিভ থাকেন তো সেক্ষেত্রে আপনি এখান থেকে যেমন ভিজিটরও পাবেন তেমনি তারা আপনার অ্যাকাউন্টও কি করবে না? ডিলিট করবে না। দেন ৮ নাম্বারে যেটা আছে, এটা হচ্ছে গ্লোবাল হাইপেন ফ্রি হাইপেন ক্লাসিফাইড হাইপেন অ্যাডস ডট কম। এটা হইছে একটা ক্লাসিফাইড সাইট। তো এটার যদি আমরা ট্রাফিকটা একটু দেখি, দেখেন এইটাও একটা ইন্ডিয়ান সাইট। হ্যাঁ? তবে এখানেও কি আছে? ইউনাইটেড স্টেটের ট্রাফিক আছে, সাউথ আফ্রিকার ট্রাফিক আছে, কানাডার ট্রাফিক আছে। তো এইটাও ঠিক পোস্ট করার জন্য আপনাকে কি করতে হবে? এই যে পোস্ট অ্যাড এ যাওয়ার পরে আপনাকে ক্যাটেগরি ওয়েজেস মানে খুব ইজিলি ১ম এ আপনি অ্যাকাউন্ট করবেন। তারপর আপনি ক্যাটেগরি ওয়েজেস সব সিলেক্ট করবেন। ১ম এ আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। মানে কোন লোকেশন, হ্যাঁ? ১ম এ হচ্ছে কান্ট্রি, কান্ট্রির মধ্যে আপনি কোন জায়গাটায় একটা শেয়ার করতে চাইতেন মানে স্টেট, সেই স্টেট দিবেন। এরপরে আপনার কোন ক্যাটেগরিতে সেই ক্যাটেগরিটা দিবেন। এর পরবর্তীতে আপনি গিয়ে আপনার যে আ কি বলে যে পোস্ট করবেন, পোস্টের টাইটেল দিতে বলবে। অনেক সময় আপনার সাবটাইটেলও দিতে বলে। তো সাবটাইটেল বললে আপনি ওটা রিলেভেন্ট একটা টাইটেল দিয়ে দিবেন। হুম? আর যদি রিলেভেন্ট আপনি না লিখতে পারেন তাহলে সেক্ষেত্রে ওইভাবেই সেম দিতে পারেন। অথবা আপনি রিলেভেন্ট কিভাবে দেন? সাপোজ আমি যদি এক্সাম্পল হিসাবে ধরি, যেমন সুপার অ্যাফিলিয়েট সিস্টেম রিভিউ। তো এইটা হচ্ছে আপনার ফুল টাইটেলটা। বাট এখন যদি সাবটাইটেল বলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন যে সুপার অ্যাফিলিয়েট সিস্টেম। ঠিক আছে? মানে সুপার অ্যাফিলিয়েট সিস্টেম রিভিউ এটা হচ্ছে মূল টাইটেলটা। আর সুপার অ্যাফিলিয়েট সিস্টেম এটা হচ্ছে গিয়ে সাবটাইটেলটা। তো এটা দেওয়ানোর পরে দেন আপনি ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশনে ওই যে আগের মতোই যদি লিঙ্ক দেওয়ার জায়গা কোন জায়গায় না থাকে তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবেন। দিয়ে সাবমিট করে দিবেন। দেন ৯ নম্বরে যেটা রাখছি আমি এটা হচ্ছে হোয়াট ফ্রি লিস্ট। হ্যাঁ? হোয়াট ফ্রি লিস্ট এইটা কিন্তু দেখা যদিও মনে হয় যে এটা একটা বাইরের ক্লাসিফাইড সাইট। হ্যাঁ? কিন্তু এটা বাইরের ক্লাসিফাইড সাইট না। এটা আমাদের বাংলাদেশেরই সাইট। হ্যাঁ? কিন্তু এইখানে আ উম এ টার্গেট মানে এটা যিনি বানাইছে ও টার্গেটিং করছিল হলো গিয়ে আপনার বাইরের কান্ট্রি গুলোর জন্যই। হ্যাঁ? এই যে দেখেন বাংলাদেশ থেকে এখানে ৪৪% ট্রাফিক আসে। ইউনাইটেড স্টেট থেকে ১৬% আসে। হুম? এটা র‍্যাংকই আছে বাংলাদেশে। হুম? তো এখানেও সেম আপনি ওইভাবে করে টার্গেট মানে এটা বাংলাদেশের সাইট হচ্ছে সমস্যা নাই। বাট আপনার টার্গেটেড যখন পোস্ট করবেন সেক্ষেত্রে আপনার লোকেশন দিবেন ইউএসএ। হ্যাঁ? ইউএসএ দিয়ে ইউএস এর যেকোনো একটা স্টেট ধরাবেন। স্টেট দিয়ে এরপরে আপনি ওর ভিতরে মানে এর আগে যেভাবে আপনি দিছেন ওইভাবে দিয়ে যাবেন। অর্থাৎ টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক। লাস্টে যেটা আমি রাখছি সেটা হচ্ছে কফি মানে co-fi.com মানে coffee.com। তো এই coffee.com এ এইখানেও সেম আপনি অ্যাকাউন্ট করার পরে এটা একটা সোশ্যাল মিডিয়া সাইট। আপনি এখানে আপনার নেটওয়ার্ক গ্রো করতে হবে। আপনি নেটওয়ার্ক গ্রো করে দেন এখানেও আপনি আর্টিকেল শেয়ার করতে পারবেন। ওই অন্যান্য যেগুলা করে সেম একইভাবে মানে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার যে Facebook এ আপনারা যেভাবে শেয়ার করেন ওইভাবেই কিন্তু। তো এই প্রত্যেকটা সাইডে আপনাকে সময় দিতে হবে। সময় দিয়ে নিজের নেটওয়ার্ক গ্রো করতে হবে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মানে হলো আপনাকে নেটওয়ার্ক গ্রো করতে হবে। আপনার যত ভালো আপনি নেটওয়ার্ক গ্রো করতে পারবেন, ততই আপনি সেল জেনারেট করতে পারবেন। তো এখন এই নেটওয়ার্ক গ্রো তো ভাই একদিনে হবে না, তাই না? আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে। আপনি কন্টিনিউ Facebook আপনি স্ক্রল করতেছেন, হ্যাঁ? তো স্ক্রল করে সময় কাটাতেছেন। তো আপনি এদিকে সময় দেন না। প্রতিদিন ০.৫ ঘন্টা করে আপনি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া একটু দেখেন যে, না আমি সবগুলো সোশ্যাল মিডিয়া মিলে আমি ১ ঘন্টা টাইম দিব প্রতিদিন। হ্যাঁ? বাট আমি ১০ মিনিট করে থাকবো কিন্তু এই ১০ মিনিটে আমি আমার কাজের কাজ করব। আজাইরা কোনো কিছু করব না। তখন দেখবেন যে আপনার প্রত্যেকটা জায়গায় আপনার একটা নেটওয়ার্ক গ্রো হবে। আর লাস্ট যে কথা বলব, লাস্ট কথা হলো গিয়ে আপনারা যারা চান যে না আমরা এই ফ্রিতে এত কষ্ট করব না। আমরা চাই যে আমরা শুরুতে ইনভেস্ট করেই খুব তাড়াতাড়ি সেল জেনারেট করব। সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই দ্য ক্লিক ইঞ্জিন এই সার্ভিসটা আপনারা ইউজ করতে পারেন।
হ্যাঁ? এটার মান্থলি আপনাকে $4.90 মানে $409 পে করতে হবে মান্থলি। তো মান্থলি $4 মানে অলমোস্ট $5 সেন্ড করলেও এখান থেকে ওরা যেই পরিমাণ ট্রাফিক দেয়, এখান থেকে আপনার মোটামুটি রিকভার হয়। হ্যাঁ? মানে সেল জেনারেট হয়। তো এটা ছিল $2 এ, এটা ইদানিং হঠাৎ করে কেন বাড়াইলো বুঝলাম না। ওই কথা আছে না যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। তো ওইটার উপর ডিপেন্ড করে ওদের এই প্রাইসটাও বাড়ায় দিছে। আর ওদের আরো একটা প্রাইস আছে সেটা হচ্ছে $49। তো $49 এ আপনার ইনভেস্ট করার দরকার নেই। যদি জানেই না আমি মানে ইনভেস্ট করব, ইনভেস্ট করে ট্রাফিক জেনারেট করব, সেক্ষেত্রে আপনারা এই $4.90 যেটা আছে এইটা ইউজ করতে পারবেন। হ্যাঁ? তো এটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা একটু চেক করে নিন। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটা সকলের খুব উপকার হবে। তো আজ এ পর্যন্তই। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।